হয়েছে মাতাল কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার কাছে দেখতেই পাচ্ছ কাঁচা আম। তো এই কাঁচা আম দিয়ে কি বানানো যায় সেটা ভাবতে ভাবতেই বানিয়ে ফেললাম আমের বারমিচ। তো আমের বারমিচ কতটা টেস্টি, যারা যারা এর আগে খেয়েছো তারা নিশ্চয়ই জানো আমের বারমিচ খেতে কতটা ভালো লাগে। তো প্রথমে আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইস করে কাটার সময় লক্ষ্য রাখবে যাতে আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। এরপরে এই আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে সামান্য পরিমাণ চিনি দিলাম। সামান্য পরিমাণ বলতে তোমরা যে যতটা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী চিনি দেবে। তো আমি এখানে টক এবং মিষ্টি দুটোরই ব্যালেন্স রাখার জন্য যতটা আমার চিনি লাগবে ততটা দিয়েছিলাম। চিনি রাখা অবস্থায় চিনি দেওয়া অবস্থায় 1 ঘন্টা রেস্টে রাখতে হবে যাতে চিনিগুলো ভালো করে গুলে যায়। এরপরে একটি মশলা বানাবো। তো মশলাটা কি বানাবো না, প্রথমে জিরে, তারপরে 5 ফোড়ন, গোটা লঙ্কা, তেজপাতা এগুলো ভালো করে ভেজে নেব। তার সাথে ধনে আর মৌরি এটাও ভেজে নিতে পারো, কিন্তু আমার বাড়িতে ভাজা হয়ে গুঁড়ো করা ছিল তাই জন্য আমি আর ভাজলাম না। তো এগুলো ভালো করে ভেজে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করার আগে একটু ধনে গুঁড়ো এবং পানমৌরি গুঁড়ো মিশিয়ে দিলাম। তো তারপরে দেখো মশলাটা মিক্সিতে মিক্স হয়ে গেছে। তো এই যে মশলাটা, এই মশলাটাই ওই বারমিচে দিতে হবে যাতে বারমিচের টেস্টটা আর স্মেলটা দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা কে কে বারমিচ এর আগে খেয়েছো কমেন্ট করে জানাবে। তো এরপরে দেখো আরও একটা কড়াইতে আমগুলো দিয়ে দিলাম। যে চিনি জলটা ছিল সেই চিনি জলটা গোলানো অবস্থায়। তো এর মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড করার দরকার নেই। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তো লবণ দিয়ে ভালো করে এটাতে ফুটাতে থাকবে। এরপরে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবে যাতে এর কালারটা আসে। এখানে কিন্তু ঝালের কোনো ব্যাপার নেই, জাস্ট কালারের জন্য। তো দেখো আমি দিয়ে দিয়েছি। এরপরে এটাতে ভালো করে ফুটতে দিতে হবে যাতে বারমিচটা ভালো করে হয়ে যায়। তো দেখো আমি নেড়ে নিচ্ছি, নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মিশ্রণটা মেশানো হয়ে গেলে অল্প আঁচে ভালো করে আমটাকে ফুটতে দেব যাতে ভালো করে সব কিছু মিক্সড হয়ে যায়। আর দেখো কিছুক্ষণ পরে ঠিক এই কালারটা এসেছে। তো কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কালারটা। তো এরপরে তো তোমরা দেখবে যে নুন, চিনি বা সব কিছুর ঠিকঠাক আছে কিনা। যদি কোনো কিছু অ্যাড করতে হয় তোমরা আবার অ্যাড করে দেবে। তো এইভাবে কিছুক্ষণ থাকার পরে দেখবে কালারটা আরও গাঢ় হতে শুরু করবে। তো এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা গুঁড়োটা দেওয়ার পরে আরেকটু ভালো করে নেড়ে নেবে, নেড়ে ভালো করে তুলে নেবে। তো তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু যে যার মতো আছে, অর্থাৎ আমের ইগুলো ঘেঁটে যায়নি, ঠিকঠাক মতো রয়েছে। আর এভাবেই আমের বারমিচ বানাতে হয়। তো রেসিপিটা বললাম, যদি তোমরা কখনো এর আগে বানিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কেমনভাবে বানাও সেটা আমাকে জানাবে। আর যদি না বানিয়ে থাকো তাহলে আমার ভিডিও দেখে যদি কখনো বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে টেস্ট কেমন হয়েছে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে সাবধানে থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, এদেরকে আমি
কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য দিয়েছিলাম। তো এদের মুখগুলো দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। আর এদেরকে দেওয়ার আগে এরা খেয়ে নিয়েছে, আর যার যতটা বাকি ছিল আমি সেটা নিয়েই ভিডিও করেছি। তো এটা নিয়ে কোনো মন্তব্যের কিছু নেই, আমি কিছু বানিয়েছি আর দুপুরবেলা এদেরকে দেবো না, এটা হতেই পারে না।